আসসালামু আলাইকুম। নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন ধরে আপনাদেরকে কাউন্দিয়া কম দামি জমির খবর দিচ্ছি না। আজকের পর্বটা কাউন্দিয়াতে কম দামি জমির খবর দেওয়ার জন্য। এখানে আপনি 20% মতো কিনতে পারবেন। এটা হচ্ছে ঠিক তামান্না ফ্যামিলি পার্কের অপোজিটে। আবার কাউন্দিয়া যে চটবাড়ি যে মসজিদ আছে, চটবাড়ির মসজিদ আছে তার অপোজিটে ধরতে পারেন আর কি, বোটানিক্যাল গার্ডেনের অপোজিটে। এখানে ভবিষ্যতে এখানে যখন ব্রিজ হয়ে এদিক দিয়ে চলে আসবে মানুষজন রাস্তাঘাট হয়ে, তখন ধরে নিন যে এখানে আপনি একটা রেস্টুরেন্ট চালু করতে পারবেন। বাড়ি ঘর তো আছেই, রেস্টুরেন্টের ব্যাপারটাই কেন বিশেষ করে বলি সেটা হচ্ছে যে আপনারা তো জানেন অলরেডি, ওই পাশে বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, তার পাশে তামান্না ফ্যামিলি পার্ক, এই পাশে নেভারল্যান্ড ছিল, বর্তমানে নামটা কি ভুলে গেছি, এই পাশে একটা রিসোর্ট। সব মিলে এই জায়গাটা একটা কমার্শিয়াল এরিয়া এবং এখানে মূলত ভবিষ্যতে কমার্শিয়াল জোন, নদীর এই পাশটাও মানে পশ্চিম পাশটাও কমার্শিয়াল জোন হিসেবে পরিচিতি হবে ইনশাল্লাহ। এখানে এই যে নদীর যে সীমানা পিলার, এখান থেকে ধরুন যে 15-20 ফুট পর থেকে এই জমি শুরু হবে। এবং আমি জমির দক্ষিণ সীমানায় দাঁড়িয়ে আছি, এদিকে হচ্ছে জমি আর কি পুরোটা। আশেপাশে অন্যান্য কোম্পানির জমিও আছে। কোম্পানি বলতে আর কি এই যারা ধরেন যে 20-30% জমি কিনে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিছে আর কি, এরকমের। তো আশেপাশে ভরাট ছিল, এখন ঘাস হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না, বালু ঢেকে গেছে। যাই হোক, তো যাদের বাজেট 4 লাখের উপরে আছে, যারা একটি ভালো কাগজের জমি কিনতে চান, এটা হচ্ছে তাদের জন্য। এটার কাগজ ভালো এই জন্য বললাম, এটা কাগজটা মোটামুটি দেখা আছে। সর্বশেষ কথা হচ্ছে, আমাদের পর্ব বেশি বড় করব না, যারা বুঝতে পারতেছেন না কাউন্দিটা কোথায় তাদের জন্য একটু বলি। এটা হচ্ছে মিরপুর বেড়িবাঁধের পাশে, সাভার উপজেলার আন্ডারেই। বর্তমানে ঢাকা 14 আসন, মানে ব্যারিস্টার আরমান সাহেব যিনি আছেন, উনি যে আসনে নির্বাচন করতেছেন, এটা হচ্ছে সেই আসনের অন্তর্গত কাউন্দিয়া। এবং সাভারের মিরপুরের সাইডে যে এলাকা, এটার সাথে আপনার হচ্ছে কাউন্দিয়া। এই পাশে যে বড় গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। এই পাশে যে বড় গাছগুলো, এগুলো চিড়িয়াখানা, বাংলাদেশ চিড়িয়াখানা। এবং এই পাশে নদীর ওয়াকওয়ে আছে, এটা তো চেনেনি। এই পাশে যারা চটবাড়ি বটতলা বেড়াইতে আসছেন তারা তো জানেনি। এবং এখান থেকে মোটামুটি সম্ভাব্য ব্রিজের যে রাস্তা এবং এটার যে দূরত্ব, কম বেশি আপনার 1.25 কিলোমিটারের মতো হবে। তো যাদের ইচ্ছা আছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, কমেন্ট করে। আমি সাধারণত কোনো জমির দাম বলি না, জমির তথ্যও দিই না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে জমির তথ্য দেওয়া হয় এবং শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করে সব বিস্তারিত বলা হয় বা কথা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের এই প্রোগ্রাম শেষ করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।